বাবা একজন বাস ড্রাইভার। সারাদিন শহর ঘুরে আর রাত করে বাড়িতে ফেরা ছিল তার একটা অভ্যাস। তুই ভালো করে পড়িস, আমি রাস্তা চিনি, মানুষ চিনি, কিন্তু তুই বই চিনবি, জ্ঞান চিনবি আর আলো চিনবি। ছেলে পড়াশোনায় এত ভালো ছিল না, একটু কাঁচা টাইপের ছিল। বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, গেম খেলা, মোবাইলে গেম খেলা, পাবজি খেলা, এটাইতে সে সব সময় কাটিয়ে দিত। বাবা কিছু বলতেন না তাকে, শুধু বলতেন, একদিন বুঝবি বাবা তুই। একদিন ছেলে বাবাকে বলল, বাবা আমাকে একটি দামি বাইক কিনে দাও, সবার বাইক আছে কিন্তু আমার বাইক নাই। বাবা শুধু বললেন, এখন পারবো না রে, টাকা জমা করছি তোকে একটি ভালো কোর্সে ভর্তি করার জন্য। ছেলে চিৎকার করে বলে উঠল, তুমি এত কিপটা টাইপের কিসের জন্য? ছেলেকে একটি ভালো বাইকও কিনে দিতে পারো না? তুমি কিছুই করতে পারবে না। সবার বাবা পারে, তুমি পারো না কেন? সেদিন রাতে শিফটে বাবা বাস চালাচ্ছিলেন। ঠান্ডা, কুয়াশা, রাত 2টা। শেষ যাত্রী নামিয়ে বাস গ্যারেজে ফেরার সময় হঠাৎ বাবার বুকে ব্যথা উঠল। সাইডে বাস থামালেন। তারপর বাসের ভিতরে তিনি পরকালে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরদিন সকালে ছেলেকে খবর দেওয়া হলে ছেলে হাসপাতালে যায়। গিয়ে দেখে তার চোখের সামনে বাবার নিথর দেহ পড়ে আছে। বাবার শার্টের পকেটে ছিল একটি চিরকুট, মানে চিঠি। আর এই চিঠিতে লেখা আছে, কোর্সের ভর্তির জন্য আজ 3000 টাকা জমালাম, আরো জমাতে হবে, ছেলেকে মানুষ করতে হবে। ছেলের হাত কেঁপে উঠল। বাবা যাকে সে বলেছিল, তুমি কিছুই করতে পারো না, তুমি এত কিপটা টাইপের কিসের জন্য? একটি বাইকও কিনে দিতে পারো না আমাকে? সেই বাবা নিজের জীবন শেষ মুহূর্ত পর্যন্ত তার ভবিষ্যৎ গড়ার জন্য টাকা জমাচ্ছিলেন। জানাজার পর ছেলে গ্যারেজে গিয়ে বাবার লকার খুলতেই একটি খাম পাওয়া গেল। সেই খামের ভিতরে 9,40,000 টাকা ছিল জমা। কাগজের উপরও একটি চিরকুট আছে। সেখানে লেখা আছে, ছেলের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য। ছেলেটা তখন বুঝতে পারল, সেদিন সে জীবনে প্রথম বুঝলো, বাবা কখনোই হারে না, বাবারা শুধু নীরবে জয়ী হন। সন্তানের জীবনে আলো জ্বালিয়ে রেখে বাবা কিন্তু নিথর দেহ পড়ে আছে। পরকালে বাবা চলে গেছেন। বাবারা নিজের জীবন উৎসর্গ করেন একমাত্র ছেলেদের স্বপ্ন পূরণ করার জন্য, মেয়েদের স্বপ্ন পূরণ করার জন্য। বাবার ভবিষ্যৎ বাবা কখনো দেখেন না, বাবা দেখেন ছেলের ভবিষ্যৎ। ছেলেকে কিভাবে সুন্দর একটা জীবন গিফট করতে পারেন। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।